ওজন ছিল 85 কেজি, গত 22 তারিখে এখানে এসে মাপছি। গ্যাস্ট্রিকের পরিমাণ ছিল যথেষ্ট, IBS এর সমস্যা ছিল। আমি এখান থেকে শুক্রবার দিন রাত্রেই কফিয়ানামা করি যে পেটটা পরিষ্কার করার জন্য, কিন্তু পেট পরিষ্কার হওয়ার সাথে সাথে আমার বুকের ব্যথা 90% তখনই ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এখন আমার ওই শরীরও কাঁপে না, ওজন কমছে, এই 14 দিনে 7 কেজি ওজন কমছে। মাথা ব্যথাও ছিল, সেটাও এখন নাই আলহামদুলিল্লাহ। আর একসময় তো খালি পেটে খারাপ লাগতো, কারণ খালি পেটে ভালো লাগে, বেশি খেলে মোটর স্বস্তি লাগে না। যে ডায়াবেটিসের রোগী ডাক্তারের কাছে যায় না, সে যত দিন বাঁচবে আমার মনে হয় যারা গেছে তাদের অবস্থা আরো তাড়াতাড়ি খারাপ হবে। যে 6 বেলা খায়, সবাই 6 বেলা খেতে পারে না। আমি বিশ্বাস করি আপনারা যদি এখান থেকে সবাই মানেন, 100-তে 100% মানুষ আল্লাহ ভালো করে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমার ইনসুলিন গত 22 তারিখে এখানে টেস্ট করছিলাম, তখন হলো 12.72। হ্যাঁ, এটা কত থাকলে ভালো আমরা বলেন? 4 থেকে 5। গুড। হ্যাঁ। আর হুমায়ার 3.08। এটা কত থাকলে ভালো বলেন? 0.5 থেকে 1.1। হ্যাঁ, 1। আমি যখন এখানে আসি স্যারকে আমি জানি 2020 সালে আমার এক স্যারের মাধ্যমে, আমি পিডব্লিউডির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমাদের এখানে প্রচুর, আমার ডিপার্টমেন্টের প্রচুর লোক জানে, তারা টুকটাক মানে দেখে। তখন আমি জানার পরে ওই করোনার সময় একটু মানছিলাম, তখন কিছু উপকার পাইছিলাম, পরে আবার ছেড়ে দেই। পরে এমন অবনতি হয়েছে যে আমি সর্বশেষ গত 22 তারিখে আসি শুক্রবার, বৃহস্পতিবার দিন আমার অফিসের স্টাফরা আমাকে ব্যাগ নিয়ে কমলাপুর স্টেশনে উঠাই দেয়। আমি গাজীপুর থেকে ঢাকা অফিস করি। আমার বুকে এখানে আসার আগে 15-16 দিন একটানা ব্যথা ছিল। তারপরে সামান্য একটু টেনশন করলে শরীর কেঁপে ঘেমে যায়, মানে ঘেমে শরীর ভিজে যেত। তারপরে কোমরে ব্যথা ছিল, ওজন ছিল 85 কেজি, গত 22 তারিখে এখানে এসে মাপছি। তারপরে গ্যাস্ট্রিকের পরিমাণ ছিল যথেষ্ট, IBS এর সমস্যা ছিল। কিন্তু যেহেতু আমি আগে একবার ফলো করে যেহেতু উপকার পেয়েছি, তখন আত্মবিশ্বাস ছিল প্রবল। এখন আমি আসলাম, আমাকে বাসা থেকে এমন চাপ দিয়েছিল যে বাংলাদেশের চিকিৎসা ভালো না, তোমাকে ইন্ডিয়া নিয়ে যাব। কিন্তু আমার ফিনান্সিয়াল অবস্থাও খুব একটা ভালো না ইন্ডিয়া যাওয়ার মতো। যার পরে এখানে আসলাম আল্লাহর উপর ভরসা করে। আর যদি আমি প্রচণ্ড ব্যস্ত, আসলে ব্যস্ততা মানতে চাইলে ব্যস্ততা কোনো সমস্যা না। আমি এখান থেকে শুক্রবার দিন রাত্রেই কফিয়ানামা করি যে পেটটা পরিষ্কার করার জন্য, কিন্তু পেট পরিষ্কার হওয়ার সাথে সাথে আমার বুকের ব্যথা 90% তখনই ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এখন আমার ওই শরীরও কাঁপে না, ওজন কমছে, এই 14 দিনে 7 কেজি ওজন কমছে। তারপরে চোখের সমস্যা ছিল, আর অ্যালার্জির সমস্যা ছিল প্রচুর, মানে চোখ চুলকাইতো, ঘুমাইতে চাইলো ঘুম আসতো না চোখ চুলকানির জন্য। আর একটা বিষয় ছিল মাথা ব্যথাও ছিল, সেটাও এখন নাই আলহামদুলিল্লাহ। তারপরে অ্যালার্জিটা খুব কষ্ট দিয়েছে, আরও অনেক সমস্যা আসলে সমাধান হয়েছে। এই মুহূর্তে আমি আসলে উপস্থিতভাবে বলতে পারতেছি না, তবে এতটুকু বিশ্বাস করি আমার পেশায় যারা আছে তারা প্রচণ্ড ব্যস্ত, কিন্তু আমি গাজীপুর থেকে প্রতিদিন ঢাকা অফিস করি, আসার সময় দ্রুত হেঁটে আসি, ট্রেন থেকে নেমে আবার অফিসে দ্রুত হেঁটে যাই। আর অনেক কিছু যেমন আমার জিমে যাওয়ার ইচ্ছে সুযোগ হয় না, স্যার বলে মনে মনে ব্যায়াম করতে, আমি সেটাও করি। আর যতটুকু সম্ভব কি করেন স্যার, ট্রেনের মধ্যে আমি বসে বসে স্যার ভিডিও দেখি, আবার কিছু ফ্রি হ্যান্ড শ্বাসের ব্যায়াম করছি স্যার। শ্বাসের ব্যায়াম না করলে এখন ভালো লাগে না, এত ভালো লাগে ব্যায়াম করলে। আর একসময় তো খালি পেটে খারাপ লাগতো, কারণ খালি পেটে ভালো লাগে, বেশি খেলে মোটর স্বস্তি লাগে না। এখান থেকে যাওয়ার পর আমি 100%ই মানার চেষ্টা করছি, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। আগামীতে আমি বিশ্বাস করি কেউ 100% মানলে, আর আমার এই উন্নতি দেখে আমার আশেপাশে যারা একজন হাসপাতালের ভর্তি রোগী ইনসুলিন করবে, মানে অপারেশন করবে, ওপেন হার্ট সার্জারি করবে, বাস ফিরিয়ে নিয়ে গেছে, কিন্তু আমার ছোটো ছেলে অসুস্থ দেখে আসে না। নাইলে আজকে আমার সাথে 8 জন রোগী আসতো, নিকটাত্মীয় এবং একজন প্রতিবেশী। আমি বিশ্বাস করি আপনারা যদি এখান থেকে সবাই মানেন, 100-তে 100% মানুষ আল্লাহ ভালো করে দেবে ইনশাআল্লাহ। কারণ এখানে কোরআন হাদিসের আলোকে চিকিৎসা, আধুনিক চিকিৎসার সমন্বয়ে চিকিৎসা। আর স্যারের প্রতি যাদের বিশ্বাস আছে, স্যারের আসলে বিশ্বাস করেন বলে হয়তো এখানে আসছেন, অনেক অপপ্রচার হবে, এখান থেকে আমি বিরত থাকবো। আর আমি এমন ভুল করবো না যাতে আমাকে দেখে একজন মোটিভেট না হয়, ডিমোটিভেট হয়। আমি যখন 20 সালে মানছি তখন সুস্থ হয়েছি, কিন্তু পরে আমার কোনো অসুখ বিসুখ হইলে আমার মা বলে যে ওই যে একবার আমার অপারেশন হয়েছে আর কি, অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন। আমার মা শুনে বলো কি ছাই ছাতা মানে, সেই জন্য ওর এটা হয়েছে। তখন আমি বুঝলাম এই মানার জন্য তো আমার হয় নাই, কিন্তু এই যে আমরা যারা একবার এখানে আসছি, যারা একবার মানি, তারা যদি ভুল করি তাহলে আমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হবে, মানুষ ভুল বুঝে বিরত হয়ে যাবে। এই জন্যে স্যারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা 100% আল্লাহর উপর ভরসা করে মানি, ইনশাআল্লাহ আমরা সবাই সুস্থ হব এবং বাংলাদেশ ও সারা বিশ্বের মানুষ সুস্থতার একটা নতুন দিশা পাবে। আর আমি মনে করি এই চিকিৎসা ক্ষেত্রে বা সেবা ক্ষেত্রে যে চিকিৎসা ব্যবস্থা, আমি তো পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, ডাক্তারদের সাথে আমাদের উঠা বসা, যদি কোনোভাবে ডাক্তার বুঝে যে জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করি,
তাদের সাথে আমরা 1 মিনিট কথা বলতে গেলে 1500 টাকা ভিজিট দিতে হয়, তখন তারা সমস্ত কাজ ফেলে। একদিন আবার 6 জন ডাক্তার আমাকে 1.5 ঘন্টা বোঝাইছে যে আপনি ভাত না খেলে কি ক্ষতি হবে আর কি। ওটা বিস্তারিত বলতে যাবো না, অনেক কাহিনী আছে। শুধু এটুকু বলি যে যদি আমরা ব্যাপকভাবে একটা স্বাস্থ্যের বিপ্লব ঘটাতে চাই, স্যারকে মানতে হবে। আমাদের দেশে আমি যতটুকু বুঝি, স্যার আমি ইঞ্জিনিয়ার কিন্তু ডাক্তারি বুঝি না, কিন্তু যতটুকু বুঝি কাজ করেন ওই যে ডাক্তারগুলো মিলে আপনাকে বুঝাইছে না, আর একদিন আপনি ওদেরকে সবাইরে নিয়ে বলেন যে আপনারা ভালো থাকতে চাইলে আপনারা মানে হ্যারের কথা স্বীকার করার দরকার নেই, তো তলে তলে মানেন। জি স্যার, আমি এটাই বলতেছি যে আমি কয়েকজন পরিচিত বন্ধু ডাক্তার, তাদের বলছি ভাই আপনি সুস্থ চাইলে মানেন, পরিচয় ছাড়া যায় মাইনে আসেন, দেখবেন প্রকৃত সুস্থ। কারণ সারা বিশ্বে চিকিৎসা ব্যবস্থা উল্টা। যেমন আমার সুগার এই কোষ খালি করতে হবে ডায়াবেটিস রোগীরা, সেখানে কি করতেছে আরো কোষ মানে কোষ আরো ঢুকাইতেছে, ঢুকে না দেখে আবার ইনসুলিন দিয়ে জোর করে ঢুকাইতেছে। তাহলে অবস্থা সম্পূর্ণ উল্টা হইতেছে। যে ডায়াবেটিসের রোগী ডাক্তারের কাছে যায় না, সে যত দিন বাঁচবে, আমার মনে হয় যারা গেছে তাদের অবস্থা আরো তাড়াতাড়ি খারাপ হবে। যে 6 বেলা খায়, যে 6 বেলা খায়, সবাই 6 বেলা খাতি পারে না, এটা ঠিক আছে। আর যারা বলে সময় নাই, আসলে এর মধ্যেই মানা যায়। যারা বলে সামর্থ্য নাই, এর মধ্যেই ফলো করা যায়, কারণ বেশিরভাগ তো ফ্রি। হ্যাঁ ফ্রি, বেশিরভাগ ফ্রি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।